গত ৪ মার্চ রাজধানীর বটতলায় প্রকাশ্যে মারধর ও গালিগালাজের শিকার হন জিরানিয়া আইএস এলাকার বাসিন্দা তথা এক সন্তানের মা অমৃতা ভৌমিক। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নানান কুৎসা রটতে শুরু করে। অবশেষে শনিবার মুখ খুললেন অমৃতা ভৌমিক এবং ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরলেন। রাজধানীর বটতলায় শারীরিকভাবে নির্যাতন আর অপমানের শিকার অমৃতা ভৌমিক জানান 2007 সালে জিরানিয়ার বাসিন্দা রাকেশ দেবনাথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তবে বিয়ের কিছুদিন পর থেকেই রাকেশ দেবনাথ তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করে। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া, মারধর ও নোংরা ভাষায় গালিগালাজ করা ছিল নিত্যদিনের ঘটনা। 2010 সালে তাদের একটি পুত্র সন্তান জন্ম নিলেও স্বামীর অত্যাচার কমেনি, বরং নানা বিষয়ে সন্দেহ ও মানসিক নির্যাতন বাড়তে থাকে। এমনকি নিজের ভাইয়ের সঙ্গেও তার সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করত রাকেশ। অসহ্য পরিস্থিতির কারণে 2017 সালে অমৃতা বাধ্য হয়ে বাবার বাড়িতে ফিরে যান। কিছুদিন পর স্বামী রাকেশ তাকে পুনরায় বাড়িতে নিয়ে গেলেও নির্যাতনের মাত্রা আগের মতোই ছিল। শেষ পর্যন্ত তিনি আবার বাবার বাড়িতে ফিরে এসে স্বামীর বিরুদ্ধে ভরণ পোষণের মামলা দায়ের করেন। আমি বিগত 2 বছর ধরে আমার স্বামীর সাথে থেকে আমার সম্পর্ক নেই। আমি বারবার চলে এসেছি। তারপর সেদিন আমার কোর্টের কেসের ডেট ছিল 4 তারিখে। কোর্টে আসার পর সেদিন কোর্টের কেস শেষ হওয়ার পর বাড়ি যাওয়ার পথে আমি বটতলা আমার একজন জিরানিয়াতেই পরিচিত একজন ব্যক্তির সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তখনই আমার স্বামী আমাকে সেখানে ধরে সাথে সাথে আমাকে হেলমেট দিয়ে আঘাত করে, হাতের মধ্যে পায়ের মধ্যে আঘাত করার পর তখন না, এখন এটা কোর্টে, তার মানে উনাকে মেন্টেন্যান্স কেস দেওয়া হয়েছে। গত 2024-এ আমাদের কেস চলছে, হ্যাঁ, ইনক্লুডিং ওই কেস চলাকালীন অবস্থায় সেদিন কেসের ডেটই ছিল। অমৃতা অভিযোগ করেন, গত 4 মার্চ কোর্ট থেকে ফেরার পথে বটতলায় প্রকাশ্যে তার স্বামী রাকেশ দেবনাথ তাকে আক্রমণ করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। তিনি বলেন, আইনগতভাবে সে আমাকে তার স্ত্রী হিসেবে দাবি করতে পারে না, তবু সে প্রকাশ্যে আমাকে অপমানিত করেছে এবং মারধর করেছে। আমি সুবিচার চাই। তিনি আরো বলেন, রাকেশ দেবনাথের চরম নির্যাতনের শিকার শুধু আমি নই, আমার ছেলেও হয়েছে। তার সঙ্গ ত্যাগ করতেই হয়েছে ছেলের ভবিষ্যতের কথা ভেবে। আমি এখন স্বাধীনভাবে বাঁচতে চাই এবং ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই, যা প্রত্যেক মায়ের স্বপ্ন। অনুরোধ, আমি তো একটা মহিলা, আমার কি কোনো অধিকার নাই কি করা যায়? আমি একটা সিঙ্গেল মানে আমি আমার সন্তান নিয়ে থাকি। আমি কি পারতাম না কোনো পুরুষ মানুষের লগে চলতাম বা কোনো পুরুষ মানুষের লগে কথা বলতাম? তাতে কি আমার কোনো অপরাধ? আমি তো ওই লোকটার সাথে আমার কোনো বিবাহিত সম্পর্ক নাই, হ্যাঁ, ওনার সাথে কথা হয় বা যে কোনো পুরুষের সাথে কি আমার যদি কথা হয়, এটা কি ইলিগ্যাল? আমার এতটুকু অনুরোধ স্যারের কাছে, তিনি একটু এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে ন্যায্য বিচার যেতে পারেন। এছাড়া তিনি অভিযোগ করেন যে তিনি একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতেন, কিন্তু রাকেশ বেআইনিভাবে সেই চাকরি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। অমৃতা ভৌমিক রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হাত জোর করে সুবিচার চেয়েছেন এবং তার ও তার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করেছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।